আসসালামু আলাইকুম। এখন সকালবেলা। তো কালকে আমাদের বক পাখি কিন্তু বাড়ি থেকে বের হয়েছে। এই যে এখানে কানিবক বসে আছে, মাছ শিকার করে খাইতে খাইতে ও কিন্তু আর বাড়িতে যায় নাই। এই যে কানিবক উড়াল দিল। আর ওই যে আমাদের যে সাদা বকটা, ও কিন্তু ওই যে ওই পাশে বৈশা রয়েছে। ওই যে ক্যামেরার মধ্যে আপনারা দেখতেছেন কিনা, তো ওইখানে বৈশা বৈশা এই যে এই পাশে কিন্তু এই যে কানিবক, এই যে মানে এই সমস্ত বকের সঙ্গ হইয়া। আর ওই যে আমাদের যে বকটা সাদা বক, ও কিন্তু ওইখানে মানে দেখেন মাছ কিভাবে শিকার করে খাইতেছে। মানে এইখানে এটা কিন্তু অবশ্যই পুকুর না, এটা হইল একটা ধানের জমি। মানে হালকা খোদা হয়েছিল, হালকা খোদার পরে এখানে মাছ চাষ করতেছে। তো পানি কিন্তু তেমন নাই। আর ওই যে এই যে কানি বক, আর ওই যে আমাদের যে সাদা বকটা, ওইটা কিন্তু মানে ওই পাশে যাইয়া বসে রয়েছে আর শিকার করে করে মাছ খাইতেছে। তো আমি আপনাদের জুম করে দেখানোর চেষ্টা করতেছি। এই যে একটা কানি বক উড়ে গেল, আর এই যে আমাদের যে সাদা বকটা, ওইটা কিন্তু এই যে হাঁটতেছে আর মাছ শিকার করে খাইতেছে। ও কিন্তু এই যে হাঁটতেছে, এই যে কিভাবে মাছ খাইতেছে। এখানে মাছ মানে বেশিরভাগ মাছ থাকায় মানে ধরতে পারে, খাইতে পারে শিকার করে। তো তার জন্যই কিন্তু কালকেও বাড়িতে ফিরেনি। এখন আবার বাড়িতে যায় কিনা সন্দেহ, কারণ এইখানে ও অনেক মাছের দেখা পাইছে। এখানে মাছ আর মাছ। তো যাই হোক, ওর দেখা মিলছে, এইটাই বড় কথা। তো এখন আবার বাড়ির দিকে যাইতেছি। মানে কালকে বাড়িতে যায়নি। সকাল সকাল আমাকে একজন বলতে চাইছে যে তোমার মানে আমাদের যে পোষা বক পাখিটা, সেটা নাকি মানে এইখানে মাছ খাইতেছে। তো আমি আবার ভাবলাম যে তাইলে দেখে আসি আমাদের ডাইনা কাঠটা। তো এটা আমাদের পোষা বক পাখি, মাছ খাইতেছে, যার কারণে ও বাড়ি ফিরেনি। মাছ যদি শিকার করে না খাইতে পারতো অবশ্যই তাইলে বাড়িতে চলে যাইতো। এই যে ব্যাগনা শাকিলও কিন্তু আমার সাথে আসছিল। তো এখন বাড়ির দিকে চলে যাব।